الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام مولاي صل وسلم دائما أبدا أبدا অধ্যকার আল জামিয়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলেম পিপাসিত তলেব এলেম ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে হক বাতিলের ইতিহাস। ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হক বাতিল নেই, অন্যায় জয় পরাজয় এসব কিছু অতীত থেকেই শুরু হয়েছে। বাতিল যখন এসেছিল কাবিলের আকৃতিতে, হকের সূর্য উদিত হয়েছিল হাবিলের উজ্জ্বল আকৃতিতে। নিকাশ কালোর আগমন ঘটেছিল যখন পাষান্ত ফিরাউনের রূপে, আলোর উন্মেষ ঘটেছিল তখন মুসা আলাইহিস সালামের সুরতে। বাতিল যখন এসেছিল আবু জাহিলের আকৃতিতে, হকের সূর্য উদিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী গায়েতে। মিথ্যার শৈলাভ যখন ঘটেছিল নমরুদের আকৃতিতে, সত্যর আবির্ভাব ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে। অন্যায় ডমাডাল বাজিয়ে যখন ইয়াজিদের আগমন ঘটে, ঠিক সেই মুহূর্তে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ইসলাম প্রতিষ্ঠাতার মাইল ফলক হিসেবে আগমন করেছিলেন সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক পরিধান করে। বাতিল যখন এসেছিল মানুষের রূপ ধারণ করে, তখন হকে আগমন করেছিল আবু হানিফার পোশাক পরিধান করে। বাতিল যখন এসেছিল মুত্তাসিম বিল্লাহর রূপ ধারণ করে, তখন হকে আগমন করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরাতে। বাতিল যখন এসেছিল সম্রাট আকবরের রূপ ধারণ করে, তখন হকে আগমন করেছিল মুজাদ্দিদ আলফি সানিয়ার পোশাক পরিধান করে। মোট কথা পৃথিবীতে বাতিল যখন আগমন করেছে, ঠিক সেই মুহূর্তে হক এসে বাতিলকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করেছে। মোহতারাম হাজিরিন, এই আগ্রহী ব্রিটিশ ইহুদিরা খ্রিস্টানেরা ভারতবর্ষের ভাগ্য বিধাতার আসন দখল করে সেবার আড়ালে সাহায্যের নামে চলে বলে কৌশলে জেগে বসে সর্বপ্রথম রাজনৈতিক মঞ্চে শুরু হয় তাদের নির্যাতন। 1800 বছরে মুসলমানদের ঐতিহ্য ভেঙে চুরমার করে দেয়। সবশেষে তারা দেশের শত্রু মির্জা ফুরবশিদে বেগমের সহযোগিতায় 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার বিহারকে জয় করে নেয়। এরপর তাদের নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় এখনকার জনগণের উপর। তারা হাজার হাজার মাদ্রাসা মসজিদগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তারা শত শত গ্রাম মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। তারা শত শত গ্রাম মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করে। এতটুকুতেই তাদের মন ভরেনি, তারা প্রত্যেকটা মাদ্রাসা মসজিদগুলোকে তাদের দখলে নিয়ে নেয়। মোহতারাম হাজিরিন, এত নির্যাতন আর সহ্য করা যায় না। তাই সবাই মিলে ভাবলো এভাবে বসে থাকলে আমাদের উপর নির্যাতন বেড়ে চলবে। তাই তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে, হাতে তুলে নিতে হবে আজাদী পতাকা। আর পরাধীন নাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। অপরশাহীন উলামা ইকরাম, শুরু হয়ে গেল হক বাতিলের লড়াই। লড়াই করতে থাকলেন উলামায়ে দেওবন্দ এবং সাধারণ জনগণেরা। মুহতারাম হাজিরিন, এই বাস্তবায়নের ময়দানে নেমে আসে ইংরেজ প্রশাসিত দল, অন্যদিকে দেশপ্রেমিক উলামা ইকরাম। শুরু হয়ে গেল হক বাতিলের লড়াই। লড়াই করতে থাকলেন উলামায়ে দেওবন্দ। ফাঁসির মঞ্চে আজাদী গান গায়ে হাজার হাজার উলামা ইকরাম। এক বিশ্বস্ত সূত্রে জানা যায় যে 1857 সালে স্বাধীনতা জিহাদে 2 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছেন। তাদের মধ্যে আলেম উলামা ইকরাম ছিলেন 51,500 জন। মুহতারাম হাজিরিন, যেই বাতিলের বিরুদ্ধে যেই হাজার হাজার উলামা ইকরামরা এই বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, আজ কিছু চাঁদাবাজ দুর্নীতিবাজ স্বাধীন দেশ পায় বলে আলেম উলামা নাকি রংবাজগিরি করে, আলেম উলামা নাকি বোমাবাজগিরি করে। কওমি মাদ্রাসায় নাকি টেন্ডারবাজগিরি শেখানো হয়, কওমি মাদ্রাসায় নাকি বোমাবাজগিরি শেখানো হয়। যে দেশের মাটির উপর দাঁড়িয়ে নাস্তিক মুদ্রারা জাতীয় মসজিদের আজান বন্ধ রাখে, এমনকি রাতের আধারে আলেম উলামা ইকরামদেরকে গুলি করে হত্যা করে। খোদার কসম, আলেম উলামা ইকরামরা এদের স্বাধীন করে বাতিলের বিরুদ্ধে কখনো এটা প্রত্যাশা করেনি। একবার গভীরভাবে ভেবে দেখুন, এদেশ থেকে ইংরেজরা লেজ গুটিয়ে পালিয়ে গেলেও তাদের কিছু পা ছাড়া গোলাম রয়ে গিয়েছে। তারা আজ বলে আলেম উলামা নাকি দেশের বোঝা। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আলেম উলামা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আলেম উলামা হচ্ছে ওমর বিন খাত্তাবের উত্তরসূরি। তোমরা আলেম উলামা ইকরামের মাথায় টুপি দেখেছো, কিন্তু টুপির নিচে জ্বলন্ত আগুন তা তোমরা দেখোনি। তাই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের মতো থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমার দেশের মুসলিম জাতিকে নিয়ে কোনো কটূক্তি করলে, আমার দেশের জনগণকে নিয়ে কোনো কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করলে আমরা তোমাদেরকে ঘরের জামাই আদর করে ছেড়ে দিব না। তাই তো কবি বলেছেন, অসত্যের কাছে কাবুরত নাই হবে শির, ভয়ে কাবে কাপুরুষ লড়ে যাইবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।